जय राधा माधव, जय बलदेव, जय सुभद्रा महारानी, जय जगन्नाथ। सकले सरासरि दर्शन করুন। এখনই জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী এবং রাধা মাধব নৌকা আরোহণ করবেন। এবং আজকে বলা হয়েছে যারা এই নৌবিহার দর্শন করবে এবং যারা এই নৌবিহারে অংশগ্রহণ করবে সকলেই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারবে পুনর্জন্ম না বিদ্যতে। দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রথে চ বামনং বিশ্বা, পুনর্জন্ম না বিদ্যতে। আপনারা সরাসরি নৌবিহার মহোৎসব দর্শন করুন। এখনই ভগবান জগন্নাথের মহাভোগ অনুষ্ঠিত হবে। যেহেতু ভগবান এখন নৌকায় আরোহণ করেছেন, এখন পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, যেহেতু ভোগ নিবেদন হবে এবং ভোগ নিবেদনের পর আরতি হবে এবং এরপর নৌবিহার শুরু হবে। সে পর্যন্ত আপনারা হরিনাম সংকীর্তন করুন সকল ভক্ত পরিবৃত হয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নরসিংহ চতুর্দশী ব্রতের পর দিন এই বুদ্ধ পূর্ণিমা, বৈশাখের পূর্ণিমা তিথি এই দিন অনুষ্ঠিত হয়। এই মন্দিরে প্রাচীনকাল থেকে প্রায় 500 বছর ধরে এই মহোৎসব পালিত হচ্ছে। 500 বছরের পুরনো শ্রী মন্দিরে, জগন্নাথ মন্দিরে। তো প্রতি বছরের ধারাবাহিকতা এই বছরেও নরসিংহ চতুর্দশী ব্রতের পর দিন এই পূর্ণিমাতে নৌবিহার উদযাপিত হচ্ছে। সে কারণে হাজার হাজার ভক্তগণ এসে যুক্ত হয়েছেন এবং নৌকায় ভগবান আরোহণ করেছেন। এখন ভগবানের ভোগ নিবেদন হচ্ছে, তাই ভক্তরা কীর্তন করছেন। তারপর আরতি হবে, মহা আরতি, এবং এরপর ভগবান জগন্নাথ দেবের নৌবিহার হবে। নাম আমাদের সঙ্গে কীর্তন করুন। ভার্চুয়ালি আপনারা হরিনাম করার মাধ্যমে সকল পাপ থেকে মুক্ত হতে পারবেন, ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন।
কে যাবে ভাই ভব সিন্ধু পার। এভাবে একদিন হরিনাম তরণীতে আশ্রয় করে আপনিও এই ভব সমুদ্র বাড়ি দিয়ে ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারবেন। তাই প্রতিনিয়ত নামের আশ্রয়ে থাকুন। শুদ্ধ ভক্তদের সান্নিধ্য থেকে পবিত্র নাম কীর্তন করার মাধ্যমে, ভগবত প্রসাদ আস্বাদন করার মাধ্যমে এবং ভগবানের সেবায় যুক্ত থাকার মাধ্যমে আপনারা সকলে এই ভব সমুদ্র থেকে উদ্ধার লাভ করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আজকে টেম্পারেচার 38 ডিগ্রি 38 ডিগ্রি তাপমাত্রার মধ্যে, এত গরমের মধ্যে, প্রচন্ড গরমের মধ্যে, এবং এই গরমে এই ভূমিতে পা রাখাতে কষ্টসাধ্য, কিন্তু এই অবস্থায় হাজার হাজার ভক্তরা এসে ভগবানকে আনন্দ প্রদান করার জন্য, এই আনন্দময় নৌবিহারে যুক্ত হওয়ার জন্য সকল ভক্তরা সমাগত হয়েছেন। আপনারা যারা বাসায় রয়েছেন, বাড়িতে রয়েছেন, যে অবস্থায় রয়েছেন, প্রবাসে রয়েছেন, সকলে ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত হন এই নৌবিহার মহোৎসবে এবং ভগবান জগন্নাথের অকৃত্রিম কৃপা, বিশেষ কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ। প্রভু গরমে ঘর্মাক্ত হলেও হরিনাম কিন্তু বন্ধ করেননি। হরিনামের যে আনন্দ, এই আনন্দ আপনি এই পৃথিবী নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও খুঁজে পাবেন না, কারণ ভগবান পরম আনন্দময়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে রাম শব্দ দ্বারা ভগবানের একটি নাম, যেই নামের অর্থ হচ্ছে সর্ব আনন্দদায়ক পরমেশ্বর ভগবান। তো সেই কারণে আপনি ভগবানের নাম করার মাধ্যমে পরম আনন্দ, রিয়েল এক্সটেসি, পিওর এক্সটেসি আপনি লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Krishna
জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় রাধা মাধব। জায়গা দেওয়া যাবে প্রাচীন রীতি অনুযায়ী এই মন্দিরে প্রতি নরসিংহ চতুর্দশী ব্রতের পরদিন পূর্ণিমাতে এই নৌভিহার হয়ে থাকে। সো আপনারা এই নৌভিহার দর্শন করার মাধ্যমে সকল পাপ থেকে মুক্ত হতে পারবেন এবং পুনর্জন্ম নববিদ্যতে আর পুনর্জন্ম হবে না। সো এই হিউজ অপরচুনিটি আপনারা সকলে গ্রহণ করুন এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করুন। হরি বল।
এবং হরিনাম করার মাধ্যমে ভগবানের কোনো আকুলভাবে প্রার্থনা জানাতে পারেন।
চাপিয়ে আনন্দ বিধান করেন, তার আর পুনর্জন্ম হয় না। চলেছে দলগোবিন্দ, চাপেছে মধুসূদন, রথেছে ভবন, বিষ্ণু পুনর্জন্ম বিদ্যতে। সকলে আপনারা